ধরুন আপনি অফিস যাওয়ার জন্য রাস্তায় বেরিয়েছেন, বেরিয়ে রাস্তায় দেখছেন খালি ধোঁয়া আর ধোঁয়া। আপনার থেকে 100 মিটার কেন 50 মিটার দূরেও কিচ্ছু দেখতে পাচ্ছেন না আপনি, সামনে কোনো গাড়ি আছে কিনা বা কোনো বাইক আছে কিনা। ধরুন আপনি এই রাস্তায় হাঁটতে হাঁটতে নিঃশ্বাস নিচ্ছেন যখন, তখন আপনার শ্বাসকষ্ট হচ্ছে, চোখ জ্বালা জ্বালা করছে। রাস্তায় বাজার করার জন্য হয়তো আপনি বেরিয়েছেন, বাড়ি ফেরার পর দেখছেন গা হাত পায়ে চুলকুনি হচ্ছে। কেমন লাগবে? এই সমস্ত কিছু এই মুহূর্তে হয়তো আপনার সাথে হচ্ছে না, কিন্তু আমাদের দেশের রাজধানীতে এই মুহূর্তে যারা বসবাস করছেন তাদের সবার সাথে এই সমস্ত কিছু হচ্ছে। দিল্লি এখন ক্যাপিটাল অফ ইন্ডিয়ার সাথে সাথেই ক্যাপিটাল অফ পলিউশনও হয়ে গেছে। দূষণের জেরে ঝাপসা হয়ে গেছে গোটা দিল্লি। সমস্ত ধরনের পরিষেবা বিঘ্নিত হচ্ছে, সরকারি থেকে বেসরকারি সমস্ত কিছু, ট্রেন চলাচল, বিমান চলাচল, সমস্ত কিছুই বিঘ্নিত। গোটা দিল্লি এখন একটা গ্যাস চেম্বারে পরিণত হয়ে গেছে। দিল্লিতে সারা বছর ধোঁয়া এমনিতেই থাকে, শীতকাল এলে সেই ধোঁয়ার সাথে কুয়াশা মিশে গিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়। ধোঁয়াশা এই শব্দটার সাথে আমরা সবাই কম বেশি পরিচিত, বিশেষ করে যারা এনভায়রনমেন্টাল সায়েন্স পড়েছে তারা এই শব্দটার সাথে বেশ ভালোভাবেই পরিচিত। বর্তমানে এই ধোঁয়াশা স্তব্ধ করে দিয়েছে গোটা দিল্লিকে। শুধু দিল্লিতেই এই অবস্থা এমনটা একেবারেই নয়, সমগ্র উত্তর ভারতেই প্রায় সব জায়গাতেই এই অবস্থা সৃষ্টি হয়েছে। ভোরবেলা থেকে দুপুর কখন হচ্ছে কেউ বুঝতে পারছে না। রাজধানীর মতনই উত্তরপ্রদেশ এবং পাঞ্জাবেরও একই অবস্থা, সেখানেও ধোঁয়াশার কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা একবারে লাটে উঠেছে। AQI এর অর্থ হচ্ছে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স। দিল্লির এয়ার কোয়ালিটি ইন্ডেক্স বলছে যে দিল্লির এয়ারের কোনো কোয়ালিটিই নেই। এয়ার কোয়ালিটি ইন্ডেক্স যদি 0 থেকে 50 হয় তাহলে সেটাকে ভালো বলে মনে করা হয়, 51 থেকে 100 অব্দি যদি হয় তাহলে সেটাকে বলা হয় মডারেট, মানে মোটামুটি, আর 101 থেকে যদি 150 হয় তখন তাকে বলা হয় আনহেলদি, মানে অস্বাস্থ্যকর। দিল্লির AQI এই মুহূর্তে 432, চণ্ডীগড়ে 415, গাজিয়াবাদে 378, নয়ডাতে 372, গুরুগ্রামে 323 এবং বাকি উত্তর ভারতের প্রায় সব জায়গাতেই 300-র ওপরে। শীতকালীন কুয়াশা বা এই যে ধোঁয়াশার কথা আপনাদেরকে বললাম, তার জেরে বিমান চলাচল ব্যাহত হতে পারে বলে এক্স হ্যান্ডেলে ইতিমধ্যে জানিয়ে দিয়েছে বিমান সংস্থা ইন্ডিগো। দিল্লির এই পরিস্থিতি হঠাৎ করে যে খারাপ হয়েছে একেবারেই সেটা নয়, গত বছরও একই অবস্থা ছিল, তার আগের বছরও একই অবস্থা ছিল। এর কারণ হিসেবে অনেকেই বারবার দায়ী করছে পাঞ্জাব এবং হরিয়ানার কৃষকদের। হ্যাঁ, শুনতে একটুখানি কানে খটকা লাগলেও এটা একটা বাস্তব কথা যে পাঞ্জাব এবং হরিয়ানার কৃষকরা তাদের খড় বিচালি যেগুলো থাকে, মানে কৃষিজ যে সমস্ত ফসল থাকে তার যে এক্সট্রা জিনিসপত্রগুলো, সেগুলো জ্বালায়, তারা ক্ষেতের মধ্যেই জ্বালিয়ে দেয়, এবং তার ফলে যে ধোঁয়ার সৃষ্টি হয় সেই ধোঁয়ার কারণেই দিল্লির এই অবস্থা হয় প্রত্যেক বছর। কিন্তু সরকার অনেক চেষ্টা করেও এই কৃষকদেরকে আটকাতে পারছে না। ইতিমধ্যে অনেক কৃষককে গ্রেপ্তারও করা হয়েছে বেআইনিভাবে খড়বিচালি পোড়ানোর জন্য, এবং দিল্লির তরফ থেকে অনেক ধরনের উপায় বের করা হয়েছে যে সমস্ত খড়বিচালি যাতে জমিতেই পৌঁছিয়ে দেওয়া যেতে পারে। কিন্তু সেই কেমিক্যালের এত দাম যে কৃষকরা সেটা কিনতেও পারছে না। যদি সরকার একটু উদ্যোগ নেয়, এই সমস্ত কৃষকদের যদি ফ্রিতে এই সমস্ত কেমিক্যাল দিয়ে দেয় যাতে ওই সমস্ত খড়বিচালি ক্ষেতের মধ্যেই নষ্ট হয়ে যায় বা পচে যায়, তাহলে কিন্তু এই ধরনের অবস্থার সৃষ্টি হয় না দিল্লিতে। দিল্লিতে যারা সাধারণ মানুষ থাকে তাদের এই যে জীবনযাত্রা ব্যাহত হচ্ছে, ছোট ছোট বাচ্চারা, তাদের ভবিষ্যৎ কি হবে আমরা এখনো জানি না, এরকম বিষাক্ত বায়ুতে যারা নিঃশ্বাস নিচ্ছে, তো তাদের কথা ভেবে আমার মতে সরকারের একটুখানি উদ্যোগ নেওয়া উচিত। দিল্লিতে ইতিমধ্যে গ্র্যাপ 3 ঘোষণা করা হয়েছে। গ্র্যাপ 3 কি আপনাদেরকে বলে রাখি, গ্র্যাপ এর ফুল ফর্ম হলো গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান। দিল্লিতে প্রাইমারি স্কুল ছুটির কথা ঘোষণা করা হয়েছে। বলা হয়েছে যে অনলাইন এডুকেশনের মাধ্যমে পড়াশোনা করাতে হবে ছোট ছোট বাচ্চাদেরকে, কেননা দিল্লির বায়ু এত বিষাক্ত হয়ে গেছে যে বাচ্চা ছেলে মেয়েদেরকে সকাল সকাল রাস্তায় বের করা খুবই বিপজ্জনক হয়ে পড়েছে। এর সাথে সাথেই দিল্লিতে সমস্ত রকমের কনস্ট্রাকশনের কাজ বন্ধ রাখতে বলা হয়েছে। আমরা দেখেছি 2020 সালে যখন প্যান্ডেমিক এসেছিল, মহামারী এসেছিল, তখন লকডাউন লাগতে। আমরা এই মুহূর্তে দেখছি মহামারী না থাকলেও দিল্লিতে এমন অবস্থা হয়েছে বায়ু দূষণের কারণে, সেখানে লকডাউনের মতন পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। ইলেকট্রনিক ভেহিকেল অর্থাৎ ব্যাটারি চালিত গাড়ি ছাড়া যে সমস্ত গাড়ি হয়, যেমন ধরুন যেগুলো পেট্রোলে চলে, ডিজেলে চলে, সেই সমস্ত গাড়ির চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ইন্টারস্টেট বাস যেগুলো চলছে সেগুলো দিল্লিতে এই মুহূর্তে যাবে না, বা দিল্লি থেকে কোনো বাস আসবে না। ফসিল ফুয়েল অর্থাৎ জীবাশ্ম জ্বালানি ব্যবহারকারী সমস্ত গাড়ি চলাচলের ক্ষেত্রে নির্দিষ্ট সময় সীমা বেঁধে দেওয়া হয়েছে। ধোঁয়াশার পরিমাণ অতিরিক্ত বেশি থাকার জন্য ট্রেনের চালক অর্থাৎ লোকো পাইলটদের বলা হয়েছে ট্রেনের গতিবেগ কমিয়ে নির্দিষ্ট গতিবেগে ট্রেন চালানোর জন্য। এইরকমই সমস্ত নিষেধাজ্ঞা জারি করেছে দিল্লির সরকার এবং তার সাথে সাথে কেন্দ্রীয় সরকারও। বুঝতে পারছেন কত খারাপ অবস্থা দিল্লির? হ্যাঁ, আমি জানি আপনাদের কাছে এই খবরের থেকে বড় খবর হচ্ছে হিন্দু মুসলিমের দাঙ্গা, হিন্দু মুসলিমের টপিক, হিন্দু মুসলিমের যে বিষ ছড়ানো হচ্ছে সমাজে, তার থেকেও বড় বাস্তব বিষ এই মুহূর্তে রয়েছে দিল্লির আবহাওয়াতে। আপনি সারা দিন সারা বছর হিন্দু মুসলিম নিয়ে এত তর্ক বিতর্ক করছেন, করে যাচ্ছেন, ভবিষ্যতেও করবেন। আমি যতই আপনাদেরকে এইসব বলতে আটকাই বা যদি বারণ করি আপনারা শুনবেন না, আমি জানি।
কিন্তু আপনার পরের যে জেনারেশন, আপনার যে বাচ্চারা রয়েছে, তাদের কথা ভেবে একটুখানি নজর দিন এই সমস্ত বিষয়গুলোতেও, যে বিষয়গুলো সাধারণ মানুষের জীবনযাপন, আপনার জীবনযাপনকে সরাসরি প্রভাবিত করছে। একটি সমীক্ষা বলছে দিল্লিতে এই বিষাক্ত বায়ুতে যারা নিঃশ্বাস নিচ্ছে তাদের গড় আয়ু 10 বছর কমে যাচ্ছে, এবং গোটা ভারতবর্ষের ক্ষেত্রে সেটা 5 বছর। অর্থাৎ আমরা খুব তাড়াতাড়ি মৃত্যুর দিকে এগোচ্ছি। वाह क्या सीन है, वाह क्या सीन है। গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন, বায়ু দূষণ, এই সমস্ত কিছু গোটা পৃথিবীর সমস্যা। এটাকে অস্বীকার করে আমরা বেশি দূর এগোতে পারবো না। অস্বীকার করা মানে বোকামো, এবং তার প্রমাণ হাতে নাতে পাওয়া যাচ্ছে দেশের রাজধানীতে, অন্য কোথাও নয়। এই বছরই ছট পুজোর সময় একটি ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে দেখা যাচ্ছিল কয়েকজন স্নান করছে যমুনা নদীতে, এবং যমুনা নদীর ওপর ফেনা জমে রয়েছে। এই ফেনাকে আমাদের দেশের মানুষ ভাবছে যে শ্যাম্পুর ফেনা, ওটা যেটা সবাই বারবার বলছে যে খুব অস্বাস্থ্যকর জল, ওটা নালায় পরিণত হয়েছে যমুনা নদী। সেই নালাতে নেমে লোকজন স্নান করছে। এই ভক্তি, এটাকে ভক্তি বলে না, এটাকে বলে অন্ধভক্তি। इस सज्जन को क्या तकलीफ है भाई, क्या तकलीफ है इनको। এটা যদি শ্যাম্পু বা সাবানের ফেনা হয় তাহলে তো লাইফ বয়, লাক্স, ক্লিনিক প্লাস এই সমস্ত কোম্পানি তাদের নিজেদের দোকান বন্ধ করে বাড়ি চলে যাবে। এগুলো নিয়ে মানুষকে সচেতন করা উচিত। খবরের চ্যানেলগুলো দিন রাত হিন্দু মুসলিম আর রাজনীতির বাইরে বেরিয়ে আসতে পারছে না। তাদের উচিত সাধারণ মানুষের স্বার্থে এই সমস্ত কিছু বলা, মানুষকে জানানো, মানুষকে ইনফর্ম করতে হবে, মানুষকে এডুকেট করতে হবে। সাধারণ মানুষকে বোঝাতে হবে যে এই মুহূর্তে যে বাতাসে নিঃশ্বাস নিচ্ছে সেটা তাদের জন্য কতটা অস্বাস্থ্যকর, তাদের জন্য কতটা বিপদ এই বায়ুমণ্ডলের মধ্যে রয়েছে। আমাদের দেশের গদি মিডিয়া চ্যানেলগুলো সবসময় আমাদেরকে এটা বোঝাচ্ছে যে আমাদের চারপাশেই আমাদের শত্রু রয়েছে, এবং সেই শত্রু অন্যান্য ধর্মের মানুষ। এই মুহূর্ত থেকে এই সমস্ত খবরের চ্যানেলগুলো দেখা বন্ধ করে দিন, কেননা আপনাকে আসল বাস্তব কথাটা এরা বলছে না, এরা কেউ বলছে না যে শত্রু আপনার চারপাশে রয়েছে, তবে সেটা অন্য ধর্মের মানুষ নয়, সেগুলো হচ্ছে বায়ু দূষক। হিন্দু রাষ্ট্র নিয়ে যারা খুব চিন্তিত তাদেরকে অনুরোধ করব যে তারা একটুখানি পৃথিবীটাকে নিয়েও চিন্তা করুক, কেননা আমাদের কাছে এই একটাই পৃথিবী আছে। এটা না থাকলে আমরা কোথায় যাব? আর আমাদের দুর্ভাগ্যের বিষয় এটা যে যখনই ভোট আসে তখন আমরা নেতাদের মুখে অনেক রকমের বাতেল আওয়াজই শুনি। তখন গরু, ছাগল, মহিষ, ভেড়া সমস্ত কিছু নিয়ে কথা হয়, কিন্তু কোনো নেতার মুখে আপনি পরিবেশ দূষণের কথা শুনতে পাবেন না। কোনো রাজনৈতিক দলকে আপনারা এটা নিয়ে আলোচনা করতে দেখবেন না যে পরিবেশ দূষণকে কিভাবে রোখা যেতে পারে, কিভাবে পরিবেশকে সুস্থ রাখা যেতে পারে। আর আপনার ব্যক্তিগত পরিসীমা থেকে আপনি একটা কাজ করতে পারেন, এই যে ভিডিওতে আমি যে কথাগুলো বললাম সেটা যাতে অন্য মানুষ জানতে পারে তার জন্য এই ভিডিওটা আপনি শেয়ার করতে পারেন। আর তার সাথে সাথেই বারবার যে কথাটা আপনাদেরকে আমি বলি, নিজে সুস্থ থাকুন আর পরিবেশকে সুস্থ রাখার চেষ্টা করুন, নাহলে দিল্লির মতন অবস্থা আপনার চারপাশে হতে খুব একটা বেশি দেরি লাগবে না।